গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। তো এখন বাজছে ঘড়িতে 4:30 আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যাচ্ছি, রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন যাচ্ছি যে বৌদিদের কাছে। আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোমো, তো মোমোটা খুব সুন্দর হয়েছিল, বুঝতেই পারছো। তো সেই জন্যই আর কি আজকে বানাবো বৌদিদের ওখানে, কারণ আগের দিন আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম, বাবা খেতে পারেনি। আর বাবা যেহেতু নিরামিষ খায় তাই জন্য আজকে ওখানেই হবে। আর ওখানেই রেডি করব সব কিছু। বৌদি অলরেডি বললো যে রেডি করেই রেখেছে, শুধু আমি গিয়ে বানাবো। আর যেহেতু ওখানে মোমো মেকার নেই তাই আমি মোমো মেকারটা নিয়ে যাব। তো আর কি, চলো ব্লগটাকে তাহলে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা বেরিয়ে গেলাম এখন। আর আমাদের এখানে রাস্তাটার অবস্থা দেখো, মানে এত নোংরা, এত জলটা আসছে এদিক থেকে যে কিছু বলার নেই। এই রাস্তা জুড়ে, বলো ঘরেই শুরু করলাম। হ্যাঁ চলো। তো এখন এই যে এটার মধ্যে নিয়ে নিয়েছি মোমো মেকারটা, আর অভিকে বললাম যে রাস্তায় দাঁড়াতে। তো এখন আমরা আগে যাই মোড়ে, সেখানে অভি দাঁড়িয়ে থাকবে। গ্রিনটা থাকলে জাতীয় পতাকা হয়ে যেত, দিত গ্রিন জাতীয় পতাকা উপর থেকে এরকম করে। তো আমরা এখন এখানে চলে এসেছি। আর এই যে বৌদি সব রেডি করে রেখেছে, এটা গ্রেড করে রেখেছে, এদিকে ময়দা মেখে রেখেছে। আর দেখি এখন কি কি হয়। এদিকে আবার ঘি হচ্ছে গ্যাসে, এদিকে দুধ গরম। আমি এখন রান্নাঘরে চলে এলাম। আর এই যে দেখো, একটু আদা কুচি করে নিয়েছি, একটুখানি আরও একটুখানি গাজর আর ইয়েটা করে নিলাম, বাঁধাকপিটা কেটে নিলাম, কারণ অতটা যেহেতু ময়দা ছিল তাই পুরটাও বেশি করে প্রয়োজন। তাই জন্য এখন কেটে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হালকা করে সাদা তেল দিলাম। আর তার মধ্যে এখন এগুলো ভালো করে ভেজে নেব। আর আগের দিন আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে এর মধ্যে একটুখানি শুধু নুন দেব পরিমাণ মতো, আর দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর একটুখানি মশলা, যে কোনো মশলা তোমরা দিতে পারো, ঘরে যা মশলা থাকবে সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমার এখন এটা তৈরি করা হয়ে গেছে। নিচের বাটিটা আছে না, এটাতে জল দিয়ে দেবে, জল দিয়ে ভর্তি মানে একটু কম দিয়ে, এই যে উপরের বাটিতে ভালো করে তেলটা লাগিয়ে এটাতে কতগুলো আর পরের বাটিটায় কতগুলো, ব্যাস তাহলেই হলো। তেলটা ওই ব্রাশটা দিয়ে লাগাবে, বুঝলে। এই যে আমাদের এখন পুরটা রেডি হয়ে গেছে। আর এইদিকে এখন ময়দাটা দিয়ে ছোট ছোট লেচি করে বেলবো। আর ময়দাটা এই পুরটার গন্ধ বেরিয়ে গেছে, মোমো গন্ধতে মোমো করছে। তো এখন এটাকে রেডি করি, তারপর দেখাচ্ছি। তো এই কটা এখন গড়া হয়েছে, ফার্স্ট রাউন্ডে এগুলো এখন চাপানো হবে, তারপর বাকিগুলো হবে। এটা কি সাদা তেল? এই আমার হাতে তেল। এগুলোকে আগে খুলে নাও, এই দুটো ওইগুলো, ওইটা তো থাকবে ওই রকমই, ওইটা ওই রকমই থাকবে। এই দুটো, এই যে হাতের এই হাতেরগুলো আছে না, এগুলো দুটোই খুলো। খুব টান, ওই জন্য তো বলছি। আগের দিন আমি ওইটা ছাড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস আর খুলতে পারিনি। মোমো এখন হচ্ছে অর্ধেক না, মানে একই বসছে এখন ভাপে, আর বাকিগুলো আবার রেডি করছি। এখনো মোমো যারা খাবে তারা এখনো এসে পৌঁছায়নি। অনেকজন কে কে আছে দাও, এখন আসবে কিনা, কে কে আছে বলো করে। 14 জন। 14 জন যাকে এখন আসে না, 14 জনের মোমো মানে ভাবতে পারছিস একসাথে অনেক। 50 না এই দোকান দিলে কত টাকা হতো বলতো? লাভ কত হতো? তো 14 জনের মোমো প্লেট হিসেব কর, বেশি না 30 50 টাকা করে এক একটা প্লেট, 50 টাকা। আমাদের ওইখানে 50 টাকা 35 টাকা কত দাম আছে? 50 মনে হয়, 50 মনে হয় 50 না 100 60 টাকা। চাইলে
30 টাকা করে আমি ধরলাম, যা 30 টাকা করে ঘরে বানানো। নেক্সট ইয়ারে আমরা দোকান দিচ্ছি, মোবাইল দোকান। 30 টাকা করে যদি হয় 14 জনের 15 জনের, তাহলে কত হচ্ছে হিসাব করো তো দেখি। 30 করে 15 × 30 দিন 15 কত? 3 বদলে 450। তা এখন দেখি যে মোমোটার কিরকম অবস্থা আছে, কিরকম রেডি হয়েছে। স্টিম করছো? হ্যাঁ, মোমোটা তো স্টিম করে বাবু। ফ্রাইড মোমো এখন করিনি। তা এখন পতু আর কাকাও চলে এসছে এদিকে, দেখাও। তো আছে তো, দেখো তো এইখানে নাকি ভাই কি করছো? না পড়ছে কারা তারা ও নেন না পড়ছে তারা দাদা, ও নেন না পড়ছে রে। কি হলো? ও যাবে, দাদু যাবে কোথায়? তুই বাজাবে। হ্যাঁ কেমন শিখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ অরিন্দা। হ্যাঁ 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 দিন হ্যাঁ বলো বলবে, বলো বলো মুখে বলো। হাতে দেখাও, হাতে দেখাও, হাতে দেখাও। দা দিন দিন দা, দা দিন দিন দা। বাহ 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 না, একটা দিন দিন দা। ওটা করছো ওইটি করতে না, বাজাও বাজাও। একবার দেখি। দেখাই দি, একবার দেখাই দি, দেখাই দি। এই হাতে হাতে দাও এই কি দা বাজা বাজা হাতে দাও দেখো তো। হ্যাঁ বাজা 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 হাতে নীলদা দেখছি, নীলদা বাজাও। এদিকে দেখা। ব্যাস ঠিক আছে, চল বন্ধ কর। লুচিগুলো বেলতে বেলতে এই যে স্টিলের বেলনাটা ছিল সেটা থেকে বালি নাকি ভরা থাকে, তো দেখো বালিগুলো সব বেরিয়ে গেছে। হঠাৎ করে বেলতে বেলতে ভাগ্যিস যে বেলনাটা খুলে সাইডে বালিগুলো পড়েছে, না হলে পুরো এই লেচিটার মধ্যেই পড়তো। তো এই যে এখন এক কড়াই সমস্যা আছে মোমো, আর এদিকে এত বাটি মোমো শুনে আর কেউ কার ঘর আসেন না। হ্যাঁ, আর এই যে এদিকে এখন চলছে। তেল দিলে তো ঠিক আছে, এটা যতবার দিবে ততবার তেল দিতে হয়। ব্যাস, তো এখন এক কড়াই মোমো হয়েছে, কত পিস হয়েছে জানি না, এখন দেখা যাক। এটা লাস্ট, এইবার এটা লাস্ট হয়ে গেলেই হয়ে যাবে, দেখো সবাইকে সার্ভ করতে পারবো। ওইদিকে মোমোটা ভাবতে দেওয়া হলো, আর আমি একটু এখানে এসে শুয়ে পড়লাম, কারণ এখানে ফ্যান চলছে। আর যেখানে আমরা বেলছিলাম সেখানে ফ্যান চলছে না, কারণ প্রদীপ দেওয়া হয়েছে বলে। তো একটুখানি রেস্ট করি, তারপর সব কমপ্লিট হয়ে গেলে। এখন ঘড়িতে বাজছে 7টা 5, তো হয়ে যাবে আশা করি 10 মিনিটের মধ্যে। তো সবগুলো হয়ে গেলে সবাইকে একসাথে খেতে দেওয়া হবে। আর কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। তো আজকে যেহেতু এখানে নিরামিষ হচ্ছে, মানে নিরামিষ মোমো, তাই জন্য পতু কাকাকেও আমি ডেকে নিয়েছিলাম যে এসো এখানে, তাহলে একসাথে ওদেরকেও আর কি খাওয়াতে পারবো। আর আমার শ্বশুর শাশুড়িকেও ডেকে নিয়েছি, তো মা বাবাও মনে হয় আসবে, কারণ বাবার শরীরটা অতটা ভালো নেই। যদি না আসে তাহলে আমি দিয়ে পাঠাবো, আর যদি আসে তাহলে ঠিকই আছে, তাহলে সবাইকেই এখানে একবারেই দিতে পারবো। তো এই হচ্ছে আর কি ব্যাপার। একটুখানি রেস্ট করি, ওইদিকে বৌদিরা পতু গল্প করছে, আর আমি একটুখানি শুয়ে আছি। কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? ভালো লাগছে? ভালো হয়েছে? ভালো লাগছে? খাও। তোমাদের ভালো হয়েছে? বিচ্ছিরি? এবার কেমন হয়েছে? কমেন্ট অমনি বলতে নাই। বেটু ভালো করতে ভালো বলে, কিন্তু বেটু খাবারের ইয়ে আছে, কোন খাবার ভালো কোন। হ্যাঁ, ঝাল হয়নি, ঝাল দিইনি তো। এই আমি তো বললাম যে অর্ধেক তুমি যদি সেদ্ধ করে নাও জলে দেবো একটু দিব। ওই যে আমরা এখন নিয়ে বসে দাও কি বেটা? আর ভাইকে জিজ্ঞেস কর, ভাই সবথেকে ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব সুন্দর। বাবু বেডু বলছে অরিন্দর ভালো লেগেছে? অরিন্দর ভালো লেগেছে? হ্যালো সোনা ছিল বটে। কি ভাই? হ্যাঁ, সবারই খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। না তুমি খাও, আমি খাচ্ছি, তুমি খাও। ওই আপনার সাথে জ্বর হয়েছে, সম্পর্কের জ্বর, সে ঘুরতে নেই আমার। ভালো হয়ে যাবে। ওটা কি সস? না না, আমি প্রতিমা আসছি। এটা কি? তো
এইখানে এটা কি লঙ্কা লং কি কোনটা খাবে তুমি? কোনটা খাবে? ওইটা খাবে, দেখো ওইটা খাবে। স্ট্রবেরি গন্ধ বেরোচ্ছে তো। এ ওইটা খাবে না, ভালো লাগছে না। এই তোরা, আচ্ছা ওইটা খাও, মোমো খাও, মোমো খাও, মোমো খাও। বাবারে, আসছি আমি, হ্যাঁ আসছি, টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, মাথা লেগে যাবে বেটা, পাট আছে নি পিছনে। বাই বাই করো, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই বলো। আবার কি বলছো, কি বলছো? নীল দাদা থাক, হ্যাঁ। থাকবে দাদা, থাকো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এই যে অভিও চলে এসছে, অভিওকেও খেতে দিয়ে দিলাম। আর এদিকে টিফিনে নিয়ে নিয়েছি মা আর বাবার জন্য, কারণ কি বাবার শরীরটা ভালো নেই, তোমাদেরকে আমি আগেই বললাম। তো চলো ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো, পাশে থেকো, টাটা।